ছাত্রলীগ বা ছাত্র দল তাদের শ্রেণী চরিত্রগত তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু ছাত্র শিবিরের ব্যাপারে তারা হচ্ছে আইডিয়াল বেসিসে পলিটিক্স করে এবং তাদের পলিটিক্যাল আইডিওলজিতে ইসলাম বেসে। শিবির রাজনীতি করবে কি করবে না সেটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু সাধারণ শিক্ষার্থীরা নিয়েছে। শিবির চাঁদাবাজি করবে না, শিবির গেস্ট রুম কালচার করবে না, শিবির একটা মেধাভিত্তিক রাজনীতি করে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আমরা চাই না, ক্যাম্পাস হচ্ছে পড়াশোনা জায়গা। আমরা যদি গতানুগতিক রাজনীতির সাথে কম্পেয়ার করি তাহলে আমরা ছাত্রলীগ বা ছাত্র দল তাদের শ্রেণী চরিত্রগত তেমন কোনো পার্থক্য নেই। তারা যদি বিএনপি পাওয়ারে আসে হয়তো ছাত্র দলও ওই ছাত্রলীগের মতো তাদের পূর্বের চেহারা প্রদর্শন করবে, তা হল দখল করা, তারপরে জোর করে প্রোগ্রামে নিয়ে আসা, ছাত্রদের যে স্বাধীনতার যে জায়গা হয়তো সেটা খর্ব হবে। কিন্তু ছাত্র শিবিরের ব্যাপারে তারা হচ্ছে আইডিয়াল বেসিসে পলিটিক্স করে এবং তাদের পলিটিক্যাল আইডিওলজিতে ইসলাম বেসে। তো আমাদের দেশে মেজরিটি ইসলাম ধর্ম আমরা অনুসরণ করি, সেই হিসেবে আমাদের সবার প্রত্যাশা থাকবে তারাও ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করবে, যে যার যার ধর্ম ক্যাম্পাসে পালন করবে এবং ব্যক্তি স্বাধীনতা তারা চর্চা করবে এবং কোনো রকমের বাধা সৃষ্টি করবে না। তারা স্বাধীনভাবে তাদের হয়তো দলীয় প্রোগ্রাম করবে এবং মানুষকে উৎসাহিত করতে পারে তাদের দলে কার্যক্রম পরিচালনার জন্য, কিন্তু কাউকে জোর করে কোনো কিছু করাবে না বা তাদের মতামতকে চাপিয়ে দেবে না এরকম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। না, আমার মনে হয় না তারা করবে। আমি যতটুকু জেনেছি যে তারা হয়তো হলভিত্তিক কমিটি দিবে না, তো তারা সেন্ট্রালি কমিটি দিবে এবং মনে হয় না পূর্বের ইতিহাসে আছে কিনা জানি না। আমিও আমার কাছ থেকে কিছু সংগঠনের ভাইদেরকে দেখেছি আমি আমার পূর্বের প্রতিষ্ঠানে, তাদেরকে আমি দেখি নাই যে জোর করে কোনো কিছু চাপিয়ে দেয়া। তারা ডাকতো মানুষকে, যদি যাইতো স্বেচ্ছায় তাহলে তারা যেতে পারতো, কিন্তু জোর করে তারা রাজনীতিতে কাউকে ইনভলভ করায় নাই। এবং পাওয়ার পলিটিক্সের যে জায়গাটা সেটা তারা আমার মনে হয় মোটামুটি উদারই বলা যায়, তারা জোর করে কিছু করাবে না। হ্যাঁ, ডেফিনেটলি আত্মসমালোচনা তো থাকবেই। আর তারা তো আমি বলেছি পূর্বে যে তারা আইডিয়াল বেসিসে রাজনীতি করে, তো আইডিয়াল বেসিসে রাজনীতি না করলে বেশি দিন জনগণের মাঝে টিকে থাকা যায় না। ছাত্রলীগ বা ছাত্র দল আমরা দেখি আসলে তারা পাওয়ার পলিটিক্স কেন্দ্রিক তাদের কার্যাবলী, তো তারা আইডিয়ালের উপরে তাদের কোনো জাতীয়তাবাদ বলেন আর বাঙালি জাতীয়তাবাদ বলেন, তারা আসলে তেমন আমার মনে হয় না আইডিয়ালিজমকে খুব একটা গুরুত্ব দেয়। গত 16 বছর প্রকৃত স্বৈরাচার যেভাবে মিথ্যা প্রপাগান্ডা তাদের নিজস্ব মিডিয়া তৈরি করে পরিকল্পিতভাবে শিবিরকে নিধন করার জন্য আইন পর্যন্ত করেছিল তারা। এবং শিবিরকে এদেশে যদি একটা রাস্তায় টায়ার বাস্ট হতো, কোনো একটা রিক্সা টায়ার ফুটে গেছে, সেটার দায়ও একসময় বলতে এটা শিবির করেছে। এই যে একটা ব্লেম ছিল, একটা প্রপাগান্ডা এদেরকে পরিকল্পিতভাবে, এগুলো কিন্তু এই যে ছাত্র রাজনীতির এই যে 5ই আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আমরা পরবর্তীতে যে ইতিহাসগুলো দেখতেছি, আর শিবিরকে যারা কাছ থেকে এই ক্যাম্পাসের রানিং স্টুডেন্টরা দেখেছে, তাদেরকে স্টাডি করেছে, তাদের সাথে মিশেছে, আপনারা অতীতে কথাও বলেছেন, সামান্যতম যেই খারাপ গুণগুলো তাদের নামে বলা হতো সেগুলো কিন্তু সেগুলোর সাথে কোনো সাদৃশ্য খুঁজে পায় না। দেখুন, শিবির রাজনীতি ক্যাম্পাসে কি করবে না, এটা এখন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এখানে কিন্তু ছাত্রদল বা ছাত্রলীগ বা অন্য বাম সংগঠন বলবে যে শিবিরের এই ব্লেম, শিবির রাজনীতি করতে পারবে না। শিবির রাজনীতি করবে কি করবে না সেটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু সাধারণ শিক্ষার্থীরা নিয়েছে। আপনারা সরাসরি পলিটিক্স দেখেনি, এখন যেহেতু তারা আত্মপ্রকাশ করেছে, আমরা সবাই মনে করি যে এই যে হল বাণিজ্য, সিট বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, এই বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে যে চাঁদাবাজি, লুটপাট, এগুলো শিবির করবে না বলে আমাদের সাধারণ শিক্ষার্থী বা একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এটা আমি মনে করি। এখন মেন বিষয় হলো যে ওদেরকে লেট দেম প্লে। তাদের নিয়ে আমাদের যে একটা হাইপ আছে, আমরা যেটা বিলিভ করি, এটা তো একটা প্রমাণ দিতে হবে। এই প্রমাণটা তাদেরকে প্রমাণ করার সুযোগ দিতে হবে যে শিবির ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করার পরে তারা যেই কমিটমেন্ট দিয়েছিল, তাদের উপর যে সাধারণ শিক্ষার্থীদের একটা বিশ্বাস যে না, শিবির চাঁদাবাজি করবে না, শিবির গেস্ট রুম কালচার করবে না, শিবির একটা মেধাভিত্তিক রাজনীতি করে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজি হবে না শিবির রাজনীতিতে অ্যাক্টিভ হলে। এটা হচ্ছে নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আমরা চাই না, ক্যাম্পাস হচ্ছে পড়াশোনা জায়গা। এখানে কোনো ছাত্র রাজনীতি হোক, এটা আমরা কখনোই প্রত্যাশা রাখি না।
তবে তাদের তাদের আত্মপ্রকাশকে আমরা নিঃসন্দেহে সাধুবাদ জানাই। এখন তারা ইন ফিউচার কী করবে সেটা তাদেরই একটা বলতে পারেন, সিস্টেম বলতে পারেন, যে তারা ভালো করবে কি না খারাপ করবে, আর এটা তাদেরই একমাত্র বিষয়। এখানে আমার ওইরকম কিছু বলার নাই, উদ্দেশ্য নাই। আর হচ্ছে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে না থাকুক এটাই চাই। পূর্ববর্তী সময়ে যখন দেখা গেছে, যখন ছাত্রলীগ ছিল, ছাত্র দল ছিল, তখন তারা কি করছে, যে হলগুলো তাদের আন্ডারে নিয়ে চলে গেছে, মানে তাদের দখলে নিয়ে চলে গেছে। তো তাদের দখলে নিয়ে যাওয়ার পর হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে গণরুমে থাকতে হয়েছে, তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তো এখন যখন আমরা দেখতেছি যে আমাদের ক্যাম্পাসে যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো, তখন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা জুনিয়র স্টুডেন্ট মানে মাত্র আসতেছে, তারাও হলে বৈধ সিট পাইতেছে। এটা তাদের জন্য আসলে প্রাপ্তির একটা বড় জায়গা, কারণ তারা রিল্যাক্সে থাকতে পারতেছে, তাদের অধিকারগুলো তারা পাইতেছে আর কি, মানে তাদের যা প্রত্যাশা তারা সেইগুলো সুন্দরভাবে কমপ্লিট করতে পারতেছে।